আমার ছানারা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আরো বেশি করে যত্ন নিতে হবে, যাতে কোনো দুষ্ট প্রাণী ওদের ক্ষতি করতে না পারে। আরে কুমির ভাই যে, কেমন আছো? তোমার ছানারা কেমন আছে? আমি তোমার কাছে একটু দরকারে আসলাম। বলতে খুব লজ্জা লাগছে, কিন্তু কিভাবে যে বলি। এই তো শিয়াল ভাইয়া, আমি সানাদের নিয়ে খুব ভালোই আছি। তো কি বলতে চাও বলো, বলে ফেলো না, না বললে বুঝবো কিভাবে? আসলে কুমির ভাই, আমার বউ মানে তোমার শিয়ালিনী ভাবি আবদার করেছে ও নাকি কুমিরের ছানা আদর করবে। আমি বলেছি কয়েকদিন অপেক্ষা করো, কদিন পরে তো আমাদের ওই ছানাপোনা হবে, এরপর তুমি যত খুশি তত আদর করো। কিন্তু এখনো জিদ ধরেছে, কুমিরের ছানা আদর করবেই করবে। এখন তুমি বলো কুমির ভাইয়া, আমি এখন কি করব? তুমি বিয়ে করেছ, আমাদের তো দাওয়াত করনি। তোমার বউয়ের আবদার তো বেশ আজব। তোমার বউ যেহেতু আবদার করেছে, তাহলে আমার একটি ছানা নিয়ে যাও। আদর করা শেষ হলে আবার দিয়ে যেও। আমার ছেলে আবার বেশিক্ষণ দাঙায় থাকতে পারে না। আরে বলো না কুমির ভাই, আমি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছি, তাই কাউকে বলা হয়নি। আর তুমি আমাকে বাঁচালে কুমির ভাই। আমার বউয়ের আদর করা শেষ হলে আমি তোমার ছানাকে দিয়ে যাব। অনেকক্ষণ তো হয়ে গেল, শিয়াল ভাইয়া তো আমাকে এখনো সানা ফেরত দিয়ে গেল না। এখন যে কি করি? হাই হাই কুমির ভাইয়া, তুমি কি করলে? তুমি বাবা হয়ে এই পাজে শিয়ালের হাতে তোমার ছানাকে তুলে দিলে। কেন বানর ভাই, তুমি এরকম বলছো কেন? আমি আসার সময় ওই পাজে শিয়ালকে তোমার ছানাকে খেয়ে ফেলতে দেখলাম। হাই হাই, আমি কি করলাম? আমি বাবা হয়ে আমি আমার সানাকে ওই পাজে শিয়ালের হাতে তুলে দিলাম। না কুমির ভাইয়া, ও আমার ছানাকেও খেয়ে ফেলেছে। শোনো কুমির ভাই, ও আবার আসবে তোমার এই বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য। তখন তুমি বুদ্ধি করে ওই পাজি শিয়ালকে পানিতে নামাবে, আর তুমি ওই পাজি শিয়ালকে কাবু করতে পারবে। আমি চললাম কুমির ভাইয়া, আমি যেমনটা বললাম তেমনটা করো। কি ব্যাপার শিয়াল ভাই, তুমি একা আসলে যে? তুমি আমার সানাকে কোথায় রেখে আসলে? আর বলো না কুমির ভাইয়া, তোমার ছানাকে তো আনতে চেয়েছিলাম, তো ঘিন্নি যেই জানতে পেরেছে তখন থেকে বায়না ধরেছে তোমার দুই ছানাকেই একসাথে আদর করবে। তাই আবারও আসলাম তোমার আরেক ছানাকে নিতে। ঠিক আছে শিয়াল ভাইয়া, তুমি আমার এই সানাকেও নিতে চাইলে পানিতে নেমে নিয়ে যাও। পানিতে না নামলে তো তোমাকে যত্ন করব কিভাবে? বানর ভাই বলে গেছে তুমি পানিতে নামলেই আমি তোমাকে কাবু করতে পারবো। আমি এটাও জানি তুমি আমার ছানা থেকে খেয়ে ফেলেছ, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। জলদি পানিতে নেমে পড়ো। ওরে বাবা রে, বোকা কুমির, এ তুই কোন ফাঁদ পেতে এসেছিস রে? আর বানরকে তো আমি দেখে নেব। না না, এখানে আর থাকা যাবে না, এখান থেকে এক্ষুনি পালাই। মামা, ও বাঘ মামা, শীত তো শুরু হয়ে গেছে, চলো আমরা এক জায়গায় পিকনিকে যাই। মামা, এদের সাথে পিকনিকে না যাওয়াই ভালো। এরা নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল পাকাবে। এই এই তুই চুপ কর, না হলে একটা দিব না। এই তোরা চুপ কর, এই শীতের সময়ে পিকনিকে যাওয়ার মজাই আলাদা। তাহলে কাল সকালে আমরা রওনা দিব, সবাই তৈরি থেকো।
তোরা রান্না বান্না কর, ততক্ষণে আমরা একটু ঘুরে আসি। আরে আরে, পোড়া মাংসের সুস্বাদু গ্রান কোথা থেকে আসছে রে? এই চল, আশপাশটা একটু ঘুরে দেখে যাই।